আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ঘরে খুব সহজ করে চিকেন পরোটা রোল তৈরি করে দেখাবো। স্টাফিং তৈরির জন্য আমি এখানে 300 গ্রাম হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসটাকে আমি এরকম করে কেটে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে দিচ্ছি। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, টমেটো কেচাপ দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। এখন আমি হাত দিয়ে মেখে নেব। আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি 1 ফোঁটার মতো, এটা অপশনাল। এখন আবার একটু হাত দিয়ে মেখে নেব। এখন এই চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করব। চিকেনটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নিয়েছি। এখন এটা আমি রান্না করে নিব। চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল। আমি অলিভ অয়েল দিয়ে করছি, আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। অলিভ অয়েলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। এই চিকেনটাতে আমি কোনো পানি ব্যবহার করব না। এই চিকেন থেকে যে পানি উঠবে সেটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এই চিকেনটা আমি 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। চিকেনটা হতে হতে আমি পরোটার ডোটা তৈরি করে নিচ্ছি। আমি পরোটার ডোয়ের জন্য এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দার সাথে পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। এখন আবার একটু মথে পরোটা তৈরি করে নিব। বোর্ডে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি। আমি একটু পাতলা করে পরোটাটা বেলে নিব। বেলে নিয়েছি। আমি সবগুলি এরকম করে বানাবো। 10 মিনিট হয়ে গেছে। চিকেনটাও রান্না হয়ে গেছে। ফুড কালার দেওয়ার কারণে চিকেনের কালারটা একটু সুন্দর হয়েছে। এখন আমি এই চিকেনটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন আমি পরোটাটা ছেঁকে দেব। চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। আধা মিনিট একটা পাশ আর আধা মিনিট আরেকটা পাশ ছেঁকে তারপরে আমি তেল দিয়ে দিব। আধা মিনিট আমি একটা পাশ ছেঁকে নিয়েছি। এখন এই পাশটা আমি আধা মিনিট একটু ছেঁকে নেব, তারপরে তেল দিতে যাব। আগে তেল দিলে পরোটাটা ফুলবে না। আধা মিনিট করে আমি 2টা পাশেই ছেঁকে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি চারপাশে। বেশি তেল দিব না, অল্প তেল দিব। এখন আবার উল্টে দিব। উল্টে দিচ্ছি।
দুইটা পাশে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এরকম করে ভেজে নেব। এখন আমি পরোটার ভিতরে দেওয়ার জন্য একটা সস তৈরি করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ মেয়োনেজ নিয়েছি, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ মাস্টার্ড সস। এখন ভালো করে মিশিয়ে নেব। এই সসটার সাথে দিয়ে দিব কিছু গোলমরিচের গুঁড়া, এখন আমি পরোটার উপরে কিছু সস লাগিয়ে দিব। এখন দিয়ে দিব চিকেন। চিকেনটার উপরে কিছু দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে দিচ্ছি সস। আমি এখানে কিছু লেটুস পাতা নিয়েছি, এখন লেটুস পাতাটাও দিয়ে দিচ্ছি। এটা আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন, আর যদি হাতের কাছে না থাকে তাহলে না দিবেন। এখন আমি ফোল্ড করে নিব। ফোল্ড করে নিচ্ছি। নিয়ে এখানে একটা টুথপিক দিয়ে আটকে দিচ্ছি, আবার এখানে আরেকটা টুথপিক দিয়ে আটকে দিব। তৈরি হয়ে গেছে আমার চিকেন পরোটা রোল। খাওয়ার সময় খেয়াল করে এই টুথপিকটা ফেলে দিতে হবে। সবগুলি রোল আমি বানিয়ে নিয়েছি। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।